আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে অনেক কাজ বাজ করছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর চলে আসছি নদীর পাড়ে, আর নদীর পাড়ে এই তো সরিষা ক্ষেত, কি কুয়াশা মাখা, দেখতে থাকো আপু ভাইয়েরা। আর এখন চলে আসলে রান্না করতে, কারণ সকালবেলা ভিডিও করার পর আর ক্যামেরাটা অন করা হয় নাই। আর ভাতটা তো আমার রান্না হয়ে গেছে, আর এখন ওই চুলায় আমি কড়াইটা দিয়ে আর কি তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে বেলে মাছ রান্না করব, একটু ভুনা ভুনা করবো টমেটো দিয়ে, দেখতে থাকো। আর এখানে ছোট ছোট আর কি 6টা বেলে মাছ বলে অনেকে, আর কি বাইলে মাছ বলে। আর আমার ফরিদপুরের আঞ্চলিক ভাষায় আমি বাইলে মাছই বলি, তারপরে আর কি বললাম বেলে মাছ। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর এখন দুপুরে গোসল করে নামাজ পড়ে সোজা চলে আসছি খেতে। আর টমেটো দিয়ে তো বাইলে মাছ ভুনা করছি, আর সাথে পুরগুটা ভাজি করছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ 3 মিনিটের ভিডিও দেই, তাই তোমরা দেখো না, কারণ এই 3 মিনিটে সবকিছু শেয়ার করা যায় না। আর 5 মিনিটের ভিডিও করলে তাও একটু সবকিছু শেয়ার করা যায়, তো কারণ 3 মিনিটে সবকিছু শেয়ার করা যায় না। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরগুটা দিয়ে ভাত খাওয়া শেষ। আর পুরগুটা ভাজি মাশাআল্লাহ হয়েছিল। আর তারপরে কিন্তু আমি বাইলে মাছের আর কি ভুনাটা দিয়ে এখন ভাত খাইতেছি। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর কি চলে আসছি বাইরে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, দেখো। আর ছাদে বসা কিন্তু এটা হনুমান, আর কাঁঠালের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। হঠাৎ করে দুপুরের খাবারের পর আর কি আমি বাড়ির উঠানে হাঁটতেছি, তখন দেখি কি বাচ্চারা আর কি চিল্লাচিল্লি করতেছে, হনুমান হনুমান বলতেছে। তখন আর কি আমি একটু দেখলাম, দেখি সত্যি হনুমান কাঁঠালের পাতা ছিঁড়ে খাইতেছে। তখন মোবাইলটা আনলাম ভিডিও করার উদ্দেশ্যে, যে তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই। আর এই হনুমানটা কিন্তু একলা, আর ওর সাথে আর কেউ নাই। আর আগে এইটা কিন্তু প্রায় আসে, আর আগে আসতো 2টা, তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম শর্ট ভিডিওতে, বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই হনুমানগুলো কিন্তু গ্রামের ভিতর এখন সচরাচরই দেখা যায়। ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।